বাংলাদেশি হিন্দু সনাতনীদের উপরে যে অত্যাচার করা হচ্ছে তার বিরুদ্ধে আমরা লড়বো। ভারত বিদ্বেষী বাংলাদেশিরা যে আমাদের পতাকাকে অপমান করেছে তার বিরুদ্ধে আমরা লড়বো। বাংলাদেশ থেকে কোনো রোগী কল্যাণীতে চিকিৎসা করাতে এলে তাদের চিকিৎসা করাতে দেব না। এদিন কল্যাণী এমসে হাসপাতালের সামনে বিক্ষোভ দেখিয়ে জানিয়েছেন কল্যাণীর বিজেপি বিধায়ক অম্বিকা রায়। বাংলাদেশি হিন্দু সনাতনীদের উপরে যে অত্যাচার করা হচ্ছে তার বিরুদ্ধে আমরা লড়বো। ভারত বিদ্বেষী বাংলাদেশিরা যে আমাদের পতাকাকে অপমান করেছে তার বিরুদ্ধে আমরা লড়বো। বাংলাদেশের ভারতীয় জাতীয় পতাকার অবমাননা, চিন্ময় কৃষ্ণ প্রভুর মুক্তির দাবিতে এদিন জাতীয় পতাকা হাতে প্ল্যাকার্ড ফেস্টুন নিয়ে কল্যাণী এমসের সামনে আন্দোলন শুরু করেন কল্যাণী বিজেপি বিধায়িকা অম্বিকা রায়। সেখানে তিনি বাংলাদেশের ভারতবর্ষের জাতীয় পতাকা অবমাননের উপর ক্ষোভ উগরে দেন। তিনি আরো জানান যে ভারতবর্ষের কোনো সরকারি হাসপাতালে বাংলাদেশে যেভাবে ভারতবর্ষকে অপমান করছে সেভাবে আমরা চিকিৎসাও করতে দেব না। বলছি দাদা, এত সাত সকালে আপনারা এমসের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন কেন, কি উদ্দেশ্য? দেখুন, বাংলাদেশে কলেজের গেটে যেভাবে আমাদের জাতীয় পতাকা উপর দিয়ে চলে যাচ্ছে, যে অপমান করা হচ্ছে আমাদের দেশের পতাকাকে, এটা শুধুমাত্র দেশের পতাকা নয়, ভারতবর্ষের 140 কোটি মানুষের সেন্টিমেন্ট, সেই সেন্টিমেন্টকে তারা আঘাত করছে। এত বড় দুঃসাহস, যাদেরকে জন্ম দিয়েছি আমরা, তারা আজকে আমাদের দেশের জাতীয় পতাকাকে এইভাবে অবমাননা করবে। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই, কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। সেটা আমরা কখনোই মানব না, মেনে নেব না। এবং এইখানে কেন্দ্রীয় সরকারের যে আন্তর্জাতিক মানের যে পরিষেবা চিকিৎসা ব্যবস্থা কল্যাণীতে, সেই কল্যাণীতে এসে তারা ওই ভারত বিদ্বেষী যারা নাকি বাংলাদেশি, তারা এখানে এসে চিকিৎসা নেবে, তারা সেটা আমরা হতে দেবো না। তারই আমরা প্রতিবাদ করছি। এখানে একেবারে প্রায় বিনা পয়সায় যারা নাকি এখানে চিকিৎসা নিচ্ছে বাইরে থেকে এসে, ভারত বিদ্বেষী, তাদেরকে আমরা এখানে চিকিৎসা হতে দেব না। এবং আমরা এই এইমসের কর্তৃপক্ষকে আজকে আমরা দাবি জানাবো, কোনো এই ভারত বিদ্বেষী বাংলাদেশিদেরকে যেন এখানে চিকিৎসা না করা হয়। আর সেই জন্যে আমরা এখানে এসে আমরা এই প্রতিবাদ করছি। বাংলাদেশে আমরা দেখছি ইংলিশ সরকার কোনো ধরনের কোনো স্টেপ নিচ্ছে না। আমাদের জাতীয় পতাকাকে এইভাবে তারা অবমাননা করছে এবং সনাতনী হিন্দুদের উপরে যে অত্যাচার করছে, নির্বিচারে অত্যাচার করছে, এবং আমাদের চিন্ময় প্রভুকে একেবারে বিনা দোষে তাকে একটা ফলস কেসে তাকে জেলে রেখেছে, এবং সেটা অত্যন্ত নক্কারজনক। এবং ওখানে কোনো গণতন্ত্র নেই, ওখানে একটা স্বৈরাচারী একটা সরকার ওখানে চালাচ্ছে, যাদের কোনো ভোটার, যারা কোনো ভোটে নিযুক্ত হয়নি, তাদের বিরুদ্ধে আমরা লড়াই করছি। এবং এইখান থেকে, এই এইমসের থেকে ওই দেশে যারা নাকি ভারত বিদ্বেষী, যারা নাকি জিহাদি রয়েছে, তাদেরকে আমরা এখানে চিকিৎসা হতে দেব না। বলছি দাদা, ইতিমধ্যে সারা দেশ তোলপাড় হয়েছে, ইসকনের যে মহারাজ তাকে গ্রেপ্তার করেছে, তার বিরুদ্ধে, অর্থাৎ তার যে নিঃশর্তে মুক্তি দিতে হবে সেই দাবি তুলে সারা ভারতবর্ষ তোলপাড় হচ্ছে। দেখুন, এই কৃষ্ণপ্রভু যে চিন্ময় কৃষ্ণপ্রভু, উনি যে দাবিটা করছেন, সেই দাবিটার তো যথার্থতা আছে। ওইখানে একটা আন্দোলন, ছাত্র আন্দোলন হয়েছিল, সেই ছাত্র আন্দোলনটাকে কেন্দ্র করে ধীরে ধীরে ওখানকার সরকার, জনগণের দ্বারা নির্বাচিত সরকারকে তারা ফেলে দিয়েছে। তারপরে সরাসরি সনাতনীদের ওপরে যে ধরনের নির্বিচারে যে অত্যাচার হচ্ছে, মন্দির ভাঙছে, এটা তো কখনো মেনে নেওয়া যায় না। এবং ওখানকার যারা নাকি, ওখানকার যে মুক্তিযোদ্ধারা যারা, তাদেরকেও যেভাবে নাকি অ্যারেস্ট করছে, এটা তো স্বৈরাচারী একটা জিহাদি একটা এলিমেন্ট, তাদের হাতে একটা দেশ চালানোর যে দেশ চালানোর দায়িত্ব দেওয়া হয়েছে, আর তারা এইভাবে নির্বিচারে জনগণকে এইভাবে হত্যা করছে, আমাদের জাতীয় পতাকাকে অবমাননা করছে। চিন্ময় প্রভু তার প্রতিবাদ করেছে যে আমরা কি অপরাধ করেছি, সনাতনীরা কি অপরাধ করেছে। তারা তো না তো কোনো রাজনীতিতে আসে, না তারা কোনো রিজার্ভেশনের জন্য তারা কোনো দাবিতে আসে,
তাদের তো কোনো দোষ নয়। তো হঠাৎ করে তাদেরকে ওইভাবে অত্যাচার করা, তাদেরকে তাড়িয়ে দেওয়া, আর একেবারে ভারত বিদ্বেষী যে সমস্ত বক্তব্য, ভারত বিদ্বেষী যে সমস্ত স্লোগান, এবং ওখানকার স্বৈরাচারী সরকার যে সেই স্বৈরাচারী সরকার কোনো স্টেপস নিচ্ছে না, সেটা তো মেনে নেওয়া যায় না। এবং চিন্ময়বাবু সেটারই দাবি করেছিল, আর সেই দাবিটা তো গণতান্ত্রিক দাবি এবং শান্তিপূর্ণভাবে সে দাবি করেছে। তাকে একটা ফলস কেসে, দেশদ্রোহিতার কেসে তাকে আটকে দিয়েছে এবং তাকে মেরে ফেলার চক্রান্ত করা হচ্ছে। আমাদের জাতীয় পতাকাকে এইভাবে অবমাননা করছে। এটা কি ধরনের এটা কি ধরনের প্রতিবাদ, এটা কি ধরনের আন্দোলন? এটা তো মেনে নেওয়া যায় না। এমনকি ভারতীয়রা ওখানে বেড়াতে গেছে বন্ধুর বাড়িতে, সে তেমনই এক ছেলে, তাকে আক্রান্ত করা হয়েছে এবং চিকিৎসার জন্য যখন হাসপাতালে গেছে সেখানেও চিকিৎসা পায়নি এবং প্রশাসনিক কোনোরকমভাবে সহযোগিতাও সে পায়নি। মেরে ফেলার চেষ্টা করা হচ্ছে। এটা কিসের জন্য? সে শুধুমাত্র হিন্দু বলে? আমাদের ভারতবর্ষে গণতান্ত্রিক যে দেশে আমাদের মোদিজি কেন্দ্রীয় সরকারের নীতি কি? সবকা সাথ সবকা বিকাশ। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকের জন্য বিকাশের ব্যবস্থা করা। সমস্ত স্কিম যেগুলো, সেগুলো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকের কাছে যাতে পৌঁছে যায়, তার জন্য সমস্ত রকমের উদ্যোগ নেওয়া। আর সেখানে দাঁড়িয়ে আমরা যদি দেখি বাংলাদেশে এইভাবে এই ধরনের অত্যাচার করছে সনাতনীদের ওপরে, তো ওখানে তো গণতন্ত্র এবং সরকার কোনোটাই নেই। একটা জিহাদি একটা এলিমেন্ট, সেই জিহাদি এলিমেন্টকে ওখানে রাজত্ব করতে দিয়েছে এবং তারা এই ধরনের অত্যাচার চালাচ্ছে, জেনোসাইড করছে, নির্বিচারে হত্যা করছে। এইটা মানে কোনো সভ্য দেশে তো এটা তো হতে পারে না। ছাত্ররা তারা শেখ হাসিনার অন্তর্বাস নিয়ে যারা করছে, তারা ছাত্র, তারা কোন ধরনের, কিসের থেকে, কোন ধর্মের এই ধরনের জিনিস শেখায়? তাদের যে বৈচারিক ব্যবস্থা কি, তারা কি ধরনের শিক্ষায় শিক্ষিত, তারা নিজেদেরকে ছাত্র বলছে এবং তারা আমাদের যে নির্বিচারে যেভাবে সনাতনীদের উপরে গ্রামকে গ্রাম জ্বালিয়ে দিচ্ছে, দোকানপাট ভেঙে দিচ্ছে। সরকারি সংস্থা থেকে যারা নাকি চাকরি করছে, টিচারদের, যে সমস্ত টিচাররা ছাত্রদেরকে পড়িয়ে বড় করেছে, সেই ছাত্ররা তাদেরকে মাথায় রিভলভার ঠেকিয়ে লাঠি দিয়ে তাদেরকে পদত্যাগ করাচ্ছে হিন্দু বলে। এটা কি ধরনের দেশ, কি ধরনের শাসনতন্ত্র? এবং সেই দেশের লোকেরা যদি এখানে এসে যদি চিকিৎসার জন্য তারা আসে, আমরা কেন তাদেরকে এখানে করাবো? তাদেরকে কেন অ্যালাউ করবো? আমরা করতে দেবো না। এটা আমাদের ভারতবর্ষের সমস্ত নাগরিকের ট্যাক্স পেয়ারের পয়সা এটা চলছে, আর সেই জায়গায় বাংলাদেশিরা ফ্রিতে এখান থেকে চিকিৎসা নিয়ে চলে যাবে, আমরা ছেড়ে দেবো? নেবার, এটা হতে পারে না। কতক্ষণ চলবে এই আন্দোলন? আমরা এই দাবিটা জানালাম আপনাদের প্রেসের মাধ্যমে, এটা সকলের কাছে পৌঁছে যাক এবং এটা বাংলাদেশে যারা নাকি স্বৈরাচারী এবং যারা নাকি ভারত বিদ্বেষী মনোভাব রাখে, তাদের কাছে এই বার্তাটা যেন পৌঁছে যায় যে ভারতবর্ষের কোনো সরকারি কোনো প্রতিষ্ঠান থেকে তারা কিন্তু কোনো ধরনের পরিষেবা তারা পাবে না, তাদেরকে পেতে দেব না। যারা ভারতবর্ষের বিরুদ্ধে এবং ভারতীয় জাতীয় পতাকাকে তারা যারা নাকি অবমাননা করছে, তাদেরকে কোনো ধরনের পরিষেবা যাতে না পায়। আমরা মনুষা বিল্ডার্স এমএমবি ডিস্ট্রিবিউটর, নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স মা মনুষা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। আমাদের ঠিকানা পদ্মবিলা ঠাকুরবাড়ি, চাকদা, নদিয়া। নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোর লক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া।
রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী নদিয়া।